नमस्कार, आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके पेঁপে दिए एकटा भिन्न स्वादेर रेसिपि बानाबो। आमरा एतदिन दूध थेके पनीर बानिये खेयेछि, किन्तु दूध छाड़ा पेঁপে दिएও जे पनीर बानानो जाय भिडियोटा देखले बोझा जाबे। यूट्यूबे अनेकेई एई रेसिपिटा बानाच्छेन, ताई आमिও एकबार ट्राई करे आपनादेर साथे शेयर करलाम। प्रथमे पेঁপেটার खूब भालो करे खोसा छाड़िए निते हबे। पेঁপেটার ओजन आछे 300 থেকে 350 ग्राम। खोसाटा खूब भालो करे छाड़िए निते हबे जेन सबुज अंश एकदमई ना थाके। पेঁপেটা देखुन आमी खूब भालो करे छाड़िए निয়েছি। एबार एटा छोटो छोटो करे केटे नेब। भेतरेर এই অংশগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার পেঁপেটা কেটে নেব। একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিলে ভালো হবে, কারণ এটা পেস্ট করব। পেঁপেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে দেব। কিছু কিছু পেঁপে থাকে যেগুলো একটু তেতো ধরনের স্বাদ হয়, মানে ঝোলে বা তরকারিতে দিলে একটু তিতকুটে ধরনের খেতে লাগে। ওই ধরনের পেঁপে ব্যবহার করলে কিন্তু পনিরের স্বাদটা ভালো হবে না। তাই দেখে নিতে হবে পেঁপেটা যেন ভালো হয়। পেঁপেটা পেস্ট করে নিয়েছি। মাথায় রাখতে হবে পেস্টটা কিন্তু একদম মিহি হবে, কোনো দানা দানা ভাব যেন না থাকে। এই যে হাতে একটু দেখিয়ে দিচ্ছি, পেস্টটা একদম মিহি হয়েছে। আর পেস্ট করার সময় আলাদা করে জল দেওয়ারও প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, ছোট চামচে ভর্তি ভর্তি 2 চামচ ময়দা। স্বাদের জন্য দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি দিলাম ছোট চামচে 4 চামচ। খুব ভালো করে এবার এগুলো মেখে নেব। ময়দা আর গুঁড়ো দুধটা আমি ভালো করে পেঁপের সাথে মাখিয়ে নিয়েছি। এবার সব শেষে যেটা দিতে হবে সেটা হলো চালের গুঁড়ো। আমি ছোট চামচে 5 চামচ চালের গুঁড়ো দিয়েছি। পরিমাণগুলো কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে। 300 গ্রাম ওজনের পেঁপেতে আমি 2 চামচ ময়দা দিয়েছি আর 5 চামচ চালের গুঁড়ো দিলাম। আর গুঁড়ো দুধটা তো স্বাদের জন্য দিয়েছি। এবার চালের গুঁড়োটাও খুব ভালো করে মেখে নেব পেঁপের সাথে। পেঁপের মিশ্রণটা কিন্তু বেশি পাতলা হবে না। আমরা ছানা থেকে যখন মিষ্টি বানাই, ছানাটা হাতে এরকম দলা পাকালে যেমন গোল হয়ে থেকে যায়, এই মিশ্রণটাও কিন্তু যদি ঠিকঠাক থাকে তাহলে সেরকমই হাতের মধ্যে গোল করে পাকালে থেকে যাবে। তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। এবার একটা স্টিলের থালায় আমি সামান্য তেল দিয়ে দিলাম। ব্রাশ দিয়ে পুরো থালাটাই তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁপের মিশ্রণটা রেখে দেব। হাত দিয়ে উপরের দিকটা একটু চেপে চেপে সেট করে দিলাম। এই যে পনির তৈরির জন্য একদম রেডি। এবার এটা আমি 15 থেকে 20 মিনিট ভাপে বসিয়ে দেব। আমি ডেচকির মধ্যে আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর ওপরে থালাটা রেখে থালাটা ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে পনিরটা পারফেক্ট হয়েছে কিনা। কাঠিতে কিছু লেগে নেই, পনিরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে আমি পিস পিস করে কেটে নেব। পনিরের যেমন পিস হয় তেমনই আমি চৌকো করে কেটে নিচ্ছি। তবে ঠান্ডা না করে কিন্তু কাটার প্রয়োজন নেই, তাতে কিন্তু সব ভেঙে যাবে। পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে আমি সাবধানে এগুলো তুলে দিলাম। আমি হাতে নিয়ে একটা দেখাই, দেখুন কি সুন্দর একদম পনিরের মতো হয়েছে। এবার এই পনিরগুলো আমি রান্না করে দেখাবো। দেখতে কিন্তু একদম রিয়েল পনিরের মতোই লাগছে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলো ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই। পনির যেমন আমরা হালকা ভেজে একটু তুলে নিই, তেমনি হালকা একটু ভেজে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। আর পনিরের রান্নাটা আমি নিরামিষ করব, পেঁয়াজ রসুন দেব না। তাই কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন। এরপর দিয়ে দিলাম আদা বাটা। টমেটো আমি একটু পেস্ট করে নিয়েছি।
নিরামিষ তো পেঁয়াজ রসুন এগুলো পড়বে না, তাই ঘনত্বের জন্যে টমেটোটা পেস্ট করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে তরকারিতে যতটা জল লাগবে সবটাই দিয়ে দিলাম। এবার ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো ছেড়ে দেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে, তবে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তাতে পনিরগুলো ভেঙে যেতে পারে। সামান্য একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম অল্প গরম মশলা। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে পনির। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।